বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক দীর্ঘ যাত্রা। স্বাধীনতা অর্জনের পর থেকে দেশে অনেক সরকার এসেছে এবং চলে গেছে, এবং কিছু সময় সামরিক শাসনও চলেছে। চলুন এক নজরে দেখে আসি কিভাবে এই সরকারগুলো গঠন হয়েছে এবং দেশের পরিস্থিতি কি ছিল। বাংলাদেশের প্রথম সরকার ছিল মুজিবনগর সরকার, যা 1971 সালে গঠিত হয়। এরপর 1972 সালে শেখ মুজিবুর রহমান দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তবে 1975 সালে সেনা অভ্যুত্থানে তাকে হত্যা করা হয় এবং তারপর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এরপর সেনাপ্রধান ইয়াহিয়া খান এবং জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ সহ সামরিক সরকারগুলো দেশ পরিচালনা করেন। 1975 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশে সেনা শাসকদের শাসন ছিল। এর মধ্যে অন্যতম ছিলেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ, যিনি 1982 সালে ক্ষমতায় আসেন এবং 1990 সাল পর্যন্ত ক্ষমতায় থাকেন। এরপর গণ আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর 1991 সাল থেকে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসতে শুরু করে এবং বিএনপি ও আওয়ামী লীগ দুটো প্রধান রাজনৈতিক দল বিভিন্ন সময় সরকারে আসে। 2008 সালের পর থেকে শেখ হাসিনা সরকারে আসেন এবং 5 আগস্ট 2024 পর্যন্ত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন। এই সময় বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন ঘটনা ঘটেছে। এরপর এখন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্বের নোবেল পুরস্কৃত ব্যক্তি। তার কার্যক্রম বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এটাই ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক চিত্র। এদেশের মানুষ অনেক কষ্টের পর গণতন্ত্র ফিরে পেয়েছে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার চিন্তা জানাবেন।